জীবনে এত কষ্টের দিন আমি দেখেছি, সে কষ্টের দিনের কথা ভোলা খুব টাফ ব্যাপার। আর আপনি সব একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার হাত পুরো ফাঁকা থাকবে বা শূন্য থাকবে, যখন তখন আপনার পাশে কেউ কখনো একটু সাহায্যের জন্য হাত বাড়াবে না, কেউ আসবে না। সে আপনার নিজের লোক হোক, আপনার মানে কি বলবো, আপনার খুব ঘনিষ্ঠ লোক হোক, আপনার খুব প্রিয়জন হোক, কেউ আসবে না। কিছু কিছু পাড়া প্রতিবেশী আসে, কিন্তু নিজের লোকগুলো কখনো আপনার পাশে আসবে না। কারণ আজ থেকে 7-8 বছর আগে আমি এটা দেখে নিয়েছি। যখন আমি ইনকাম করতে পারতাম না, যখন আমি কিছু করতে পারতাম না, বয়সটাও অল্প ছিল, সত্যি করে বলছি যে আমার বাবার চিকিৎসা আমি করাতে পেরেছিলাম না শুধু টাকার অভাবে। আমার বাবার চিকিৎসা করাতে পেরেছিলাম না শুধু আমি টাকার অভাবে। আমি আমার দাদাকে বলেছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি যা হয় টাকা আমি পরে দিয়ে দেবো। কিন্তু সেও ভয় পেয়েছিল, কারণ তার কাছে টাকা ছিল না। কারণ মানুষের কাছে টাকা না থাকলে মানুষ ভয় পায়। কিন্তু আমি চাইছিলাম যে না, আগে ডাক্তারের কাছে পৌঁছাই, তারপরে যে কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করে দেব। কিন্তু সেই সাহসটা আমার দাদা পেয়েছিল না, যার জন্য সেই রাত্রে আর নেওয়া হলো না। কিন্তু দিনের বেলা আর আমার বাবা থাকলো না। এরকমও দিন আমি দেখেছি। ঠিক আছে, তো আজকে এই জন্যই এই কথাটা আমি বললাম যে আপনার যখন টাকা পয়সা হবে, প্লিজ আপনি কাউকে সাহায্য করবেন না। আমার এই কথাটা সত্যি করেই আমি বলছি। সাহায্য তাকে করবেন যে রাস্তাঘাটে শুয়ে থাকে, যার নিজের বলতে কিছু নেই, কিন্তু যার আছে তাকে দেখবেন না। তাকে দেখলে আপনার পাপ হবে। কারণ যে লোকটাকে আপনি দেখছেন, সেই মানুষটি একটি সময় অনেক মানুষকে ইগনোর করেছে, অনেক মানুষকে তুচ্ছ মনে করেছে, সে দেখেনি। তাই বলবো, যদি কাউকে দেখতে হয়, যদি কাউকে সাহায্য করতে হয়, যার পৃথিবীতে কিছু নেই, যার মাথার উপর ছাদ নেই, যার দুবেলা খাওয়ার কোনো ঠিকানা নেই, সেই মানুষটিকে গিয়ে সাহায্য করুন। তাতে আপনাকে সে আশীর্বাদ দেবে। ভগবানও দেখবে যে না, এই মানুষটিকে যাক দুটো খাবার তো দিয়েছে। কিন্তু যার অনেক কিছু আছে তাকে আপনি সাহায্য করবেন, সে বরঞ্চ আপনাকে একদিন না একদিন শত্রু হয়ে দাঁড়াবে। মানুষকে এতটা আমি এতটা বিশ্বাস করি মানুষকে, আর মানুষকে কেউ কোনো সাহায্যের কথা বললে সিরিয়াসলি আমি, যদি আমার কাছে থাকে, আমি তাকে কখনো না ফিরিয়ে দিই না। চেষ্টা করি যাতে যে যতটুকু আমার সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, সমাজটা স্বার্থপর। সমাজ ভালো মানুষের কদর করে না, ভালো মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখে না, ভালো মানুষকে সম্মান করে না, ভালো মানুষের নাম হয় না। যারা দেখবেন স্বার্থপর, নিষ্ঠুর, কঠিন, যারা মানুষের মায়া দয়া বোঝে না, সমাজের মায়া দয়া বোঝে না, বা সমাজকে খারাপ পথে পরিচালনা করে, মানুষকে খারাপ পথে পরিচালনা করে, সেই সব মানুষ পৃথিবীর বুকে নাম, যশ, খ্যাতি সবকিছু পায়। এটা বুঝতে হবে। আজকে অনেক কষ্ট করে দুটো টাকা ইনকাম করি, নিজের শখ নিজে মিটাতে পারি, নিজের খুশি নিজে মানে যা কিছু মনে আনন্দ ফুর্তি খুশি হয় সবকিছু নিয়ে আমি নিজে আজকে সুখী। ঠিক আছে, কিন্তু সেই মানুষগুলোর কথা মনে করি, যে মানুষগুলোর কাছে একটি সময় একটা মানুষ আছে, তার নাম আমি করব না। আমার বাবা যখন মারা গিয়েছিল, তাকে আমি নাই নাই করে 100 বার ফোন করেছিলাম,
100 বার ফোন করেছিলাম যে যাতে এসে একবার দেখে যায়, কারণ সেই মানুষটি এত মুখের মিষ্টি কথা বলতো আমাদের সাথে, তারপরে এত ভালো ব্যবহার করতো। আমি ভাবতাম কি মানুষটি মনে হয় সত্যি আমাদের খুব ভালোবাসে। কিন্তু যখন আমার বাবা মারা গেল, সকলে জানে, সেই লোকটিও অবশ্য জানতে পেরেছিল, কিন্তু আমি তাকে 1000 বার ফোন করেছি, মানে 100 বারের বেশি ফোন করেছিলাম, কিন্তু ফোন রিং হয়েছে কিন্তু ফোন তোলেনি। শুধু ওই এই নাই, ওই একদিন ফোন তোলেন তা নাই, আমার বাবার কাজ বেরিয়ে যাওয়ার পরেও আমি ফোন করেছি, তবুও সে ফোন তোলেনি। তাতে বুঝতে পেরেছিলাম যে বিপদ সময় মানুষ পাশে থাকে না, ঠিক আছে, আর যে থাকে সে ভগবান। কারণ একমাত্র ভগবানই সেই মানুষটিকে পাঠিয়ে দেয় তোমার কাছে, যে যাকে ওকে সাহায্য করো, ও যাতে ওর বিপদটা উদ্ধার করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, নিজের মানুষ তোমার কাছ থেকে নেবে ছাড়া কখনো 2 টাকা দেবে না। আর তোমার থেকে সুযোগ সুবিধা ভোগ করবে, কিন্তু সুযোগ সুবিধা কখনো দেবে না। কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল, বিশ্বাস করবেন না, খুব শরীর খারাপ হয়েছিল জানেন। পাক্কা 1 মাস আমি বিছনায় পড়েছিলাম, একটা মাস আমি বিছনায় পড়েছিলাম। সেই সময় মানুষকে আরো ভালোভাবে চিনতে পেরেছি। যখন শরীরটা খুব খারাপ হলো, বাড়িতে গেলাম, আমার নিজের লোকের কাছে টাকা চেয়েছিলাম, বলেছিলাম আমার কাছে যা আছে এই টাকায় হয়তো হবে না, তুমি কিছু দেবে। তা যখনই টাকাটা চেয়েছিলাম, তাদের সংসার অশান্তি বেঁধে গিয়েছিল। আমি বলেছিলাম এই টাকাটা আমি 3-4 মাসের মধ্যে দিয়ে দেবো, আর যদি আমার ট্রিটমেন্ট হতে না লাগে তাহলে তো আমি ব্যাকেই দিয়ে দেবো। যখনই টাকাটা দিয়েছিলাম তখনই অশান্তি বেঁধে গিয়েছিল, ঠিক আছে। আর যে মানুষটিকে আমি আমার কাছে রেখে মানুষ করতাম, ঠিক আছে, যে মানুষটিকে আমি আমার কাছে রেখে মানুষ করতাম, তার পরিবার, আমি 1 মাস বিছনায় পড়েছিলাম, 1 মাসের মধ্যে একদিন আমার কাছে ফোন করেছিল না। সে কিন্তু তার পরিবারের সাথে রেগুলার কথা বলতো, কিন্তু আমার সাথে কোনোদিন কথা বলেনি, কোনোদিন জিজ্ঞেসও করেনি যে শরীর ভালো আছে কিনা। কারণ সে জানতো এখন তার শরীর খারাপ হয়েছে, এখন তাকে যদি ফোন করি তাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে, তাকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। কিন্তু আমি এমনই একটি মানুষ, বিশ্বাস করো, না খেয়ে থেকেছি ছোটবেলায় অনেক। আমাদের সংসার খুব গরিব ছিল, ফেনা ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে, দিনের পর দিন না খেয়ে থেকেছি, ঠিক আছে। মানে না খেয়ে থাকে বলতে কি, ওই ফেনা পান্তা পেয়ে থেকেছি, ভালো মন্দ খেতে পাইনি। তবুও কেউ দুয়ারে কখনো যায়নি যে আমাকে দুটো খেতে দাও, বা আমি কারুর বাড়ি যেয়ে কখনো বসে থাকিনি। এরকমও দিন আমি দেখেছি। এখনো সেই মানুষগুলো আমার চোখের সামনে দিয়ে ঘুরে, যে মানুষগুলো আমার সাথে এরকম ব্যবহার করেছে, ঠিক আছে, সেই মানুষগুলো এখনো ঘুরে। কিন্তু ভাবি যে আমি তো কোনোদিন অপরাধ করেছিলাম না, তা আমার শরীরটা খারাপ হলো, একবার ফোন করে একটা জিজ্ঞাসা করতে পারতো, একটা কথা তো বলতে পারতো। আমি তো কারো কাছ থেকে টাকা পয়সা কোনোদিন চাইনি। আমি একটা জামা প্যান্টও কারো কাছ থেকে নিয়ে পড়ি না কখনো, জানেন। আমার যা থাকে আমি সেটা নিয়েই খুশি। আজকে আমার কাছে ওই 2000 টাকা একটা জামা কিনতে আমার টাইম লাগে না, আমি মাসে 4-5টা 2000 টাকা জামা কিনতে পারি, প্যান্টও কিনতে পারি, আমার অসুবিধা হয় না। কিন্তু মানুষের বিবেক বোধ, নিজের টাকা খরচ করে যাকে মানুষ করার, নিজের টাকা খরচ করে যাকে টেনেছি, যাকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, যে মানুষগুলো না এখনো সাহায্য করে যাচ্ছি, এখনো তারা আমাকে ইগনোর করে, এখনো তারা আমাকে, কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি ফেলতে পারি না একটা কারণে, সে হচ্ছে আমার মায়ের জন্য। আমার মায়ের জন্য আমি ফেলতে পারি না, নাহলে এইসব মানুষকে কিন্তু আমার ফেলতে টাইম লাগতো না। কারণ আমি তাদের সাথে আমার কথা বললেও চলে, না বললেও চলে, আমার কোনো প্রয়োজন লাগে না তাদের। শুধু আমার মা তাদের মুখের দিক তাকিয়ে বারে বারে বলে না একটু সাহায্য কর, তারা দেখিনি বলে তুই দেখবি না, শুধু এই কথাটা বলে, তাই আমি তাদের ফেলতে পারি না। কষ্টের কথা কাউকে শেয়ার করতে নেই, তবে অনেক সময় যদি শেয়ার না করি, নিজের মনের মধ্যে বা নিজের শরীরের মধ্যে একটা
দম আটকা একটা রাগ থেকে যায়, একটু বললে হালকা হই। তাই আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের।